আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমে জানাবো, এপিসি থেকে ফেলে গুলি করে ইয়ামিন হত্যা সেই পুলিশ কর্মকর্তা গ্রেপ্তার। সাভারে পুলিশের সাজোয়া যান এপিসি থেকে টেনে ফেলে গুলি করে হত্যা করা হয় মিরপুর এমআইএসটি এর শিক্ষার্থী আসহাবুল ইয়ামিনকে। এই ঘটনায় করা মামলায় পলাতক পুলিশের সহকারী উপপরিদর্শক এএসআই মোহাম্মদ আলীকে অবশেষে গ্রেপ্তার করা হয়েছে। আজ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মোড়াপাড়ায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এরপর জানাবো, বাসায় ঢুকে ব্যবসায়ীকে গুলি, মূল হোতা গ্রেপ্তার। চট্টগ্রামের চানগাঁও থানাধীন উত্তর মোহরা এলাকায় বাসায় ঢুকে ব্যবসায়ীকে গুলি করে হত্যা চেষ্টার ঘটনায় জড়িত মূল আসামি মোহাম্মদ নুরুল হক ২৭কে গ্রেপ্তার করেছে চানগাঁও থানা পুলিশ। আজ চানগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আফতাব উদ্দিন কালবেলাকে এই তথ্য নিশ্চিত করেছে। এদিকে নতুন বাংলাদেশ গঠনে এনসিপির ইশতেহারে যা যা আছে। জাতীয় নাগরিক পার্টি এনসিপি আজ রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এক জনসভায় নতুন বাংলাদেশ গঠনের লক্ষ্যে দলীয় রূপরেখা প্রকাশ করেছে। আজ দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম আনুষ্ঠানিকভাবে এক ইশতেহার উপস্থাপন করেন। এতে মোট ২৪টি মূল দফা অন্তর্ভুক্ত করা হয়েছে। জানাবো, প্রথমবারের মতো একক কোনো ব্যক্তির বিরুদ্ধে এত বেশি টাকা আত্মসাতের অভিযোগ। এক জাহাঙ্গীরই ৭,৫০০ কোটি টাকা আত্মসাত পাচার করেছে। ৭,৫০০ কোটি টাকা আত্মসাতের পর বিদেশে পাচারের অভিযোগে গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম সহ ২ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। অপরজন হলেন গাজীপুর সিটি কর্পোরেশন দীর্ঘদিনের কর্মরত প্রধান হিসাবরক্ষক কর্মকর্তা গোলাম কিবরিয়া। এবং সর্বশেষ জানাবো, সমাবেশ থেকে ৯ দফা প্রতিশ্রুতি ঘোষণা ছাত্রদলের। ২৪-এর ঐতিহাসিক গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী ছাত্র জনতার প্রত্যাশা পূরণে জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকে ৯ দফা প্রতিশ্রুতি ঘোষণা করা হয়েছে। আজ রাজধানীর শাহবাগে ছাত্র সমাবেশে সভাপতির বক্তব্যে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এই প্রতিশ্রুতির ঘোষণা দেন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনামে, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। এপিসি থেকে ফেলে গুলি করে ইয়ামিন হত্যা সেই পুলিশ কর্মকর্তা গ্রেপ্তার। সাভারের পুলিশের সাজোয়া যান এপিসি থেকে টেনে হিঁচড়ে ফেলে গুলি করে হত্যা করা হয় মিরপুর এমআইএসটি এর শিক্ষার্থী আবুল ইয়ামিনকে। এই ঘটনায় করা মামলায় পলাতক পুলিশের সহকারী উপপরিদর্শক এএসআই মোহাম্মদ আলীকে অবশেষে গ্রেপ্তার করা হয়েছে। আজ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মোড়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বিকেলে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুর কবির। প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মোহাম্মদ আলীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একটি মামলা করা হয়েছে, যার প্রেক্ষিতে তার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল। গোপন সংবাদের ভিত্তিতে আজ তাকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি এপিসি থেকে নামিয়ে একজন বিন ইয়ামিনকে গুলি করে হত্যা করেছিলেন। তখনও ইয়ামিনের শরীরে জীবন ছিল, কিন্তু তারপর তাকে টেনে হিস্ট্রে রাস্তার ডিভাইডারের উপরে নিয়ে যাওয়া হয়। অবস্থায় সেখানে ইয়ামিনকে কড়া রোদের মধ্যে তখন তার লাশকে ফেলে রাখা হয়। দীর্ঘ সময় ইয়ামিনের হাত পা নড়তে দেখা গেছে। তখন যদি তাকে চিকিৎসা দেওয়া যেত, ছেলেটি হয়তো বাঁচতে পারত। খোঁজ নিয়ে জানা গেছে, যাকে এভাবে হত্যা করা হয়েছে তিনি ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী। তার বাবা মায়ের একমাত্র পুত্র সন্তান। অবস্থায় সাভারে তার বাবা মা সঙ্গে কথা বলেছে বিভিন্ন টিভি চ্যানেলের সাংবাদিকরা। তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, তার ছেলেকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। ইয়ামিন একজন অত্যন্ত মেধাবী ছাত্র ছিল। তিনি সাভারের এমআইটি ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের শিক্ষার্থী ছিলেন।
বাসায় ঢুকে ব্যবসায়ীকে গুলি করে মূল হোতা গ্রেপ্তার। চট্টগ্রামের চান্দগাঁও থানাধীন উত্তর মোহরা এলাকায় বাসায় ঢুকে ব্যবসায়ীকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় জড়িত মূল আসামি মোহাম্মদ নুরুল হক ২৭কে আটক করেছে চান্দগাঁও থানা পুলিশ। আজ চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আফতাব উদ্দিন কালবেলাকে তথ্য নিশ্চিত করে। এর আগে রাত 11:30টার দিকে মোহরা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মোহাম্মদ নুরুল হক কক্সবাজারের নুনিয়ারছড়া শফি রহমানের বাড়ির মৃত মোহাম্মদ শফিউল্লাহর ছেলে। তিনি মোহরা এল খান স্কুলের পাশে ৮ নম্বর পুলের গোড়া রেলবিট এলাকায় বসবাস করতেন। চান্দগাঁও থানা সূত্র থেকে জানা গেছে, আজ রাত 11টার দিকে উত্তর মোহরা এলাকায় বালু ব্যবসায়ী মোহাম্মদ ইউনুস খান মোহরা কামালবাজার এলাকা থেকে ব্যবসায়িক কাজ শেষে সিএনজি অটোরিকশায় করে তিনি বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে তাকে শুট করে এই শুটার। এরপর তিনি আত্মগোপনে চলে যান। অবশেষে পুলিশ একদিনের চেষ্টায় এই সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে। জানা গেছে, বালুমহলকে ঘিরে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর একটি সন্ত্রাসী চক্র নতুন করে বালুমহল দখলে নেয়ার চেষ্টা করছিল। তাদের রাজনৈতিক পরিচয় হিসেবে তারা একটি রাজনৈতিক দলের নেতাকর্মী। এরপর ওই বালুমহলের যার অধীনে ছিল তাকে গুলি করে হত্যা করতে যায় ওই সন্ত্রাসী। এরপর সন্ত্রাসীর গুলিতে ওই ব্যবসায়ীর অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। বর্তমানে তিনি হাসপাতালে ভর্তি আছেন, জীবন মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন। নতুন বাংলাদেশ গঠনে এনসিপির ইশতেহারে যা যা আছে। জাতীয় নাগরিক পার্টি এনসিপি আজ রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এক জনসভায় নতুন বাংলাদেশ গঠনের লক্ষ্যে দলীয় রূপরেখা প্রকাশ করেছে। আজ বিকেলে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম আনুষ্ঠানিকভাবে এক ইশতেহারের উপস্থাপন করেন। এতে মোট ২৪টি মূল দফা অন্তর্ভুক্ত হয়েছে। রূপরেখায় যে সব বিষয় রয়েছে তা হচ্ছে: ১. গণপরিষদের মাধ্যমে নতুন সংবিধান ও দ্বিতীয় প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করা। ২. জুলাই অভ্যুত্থানের স্বীকৃতি ও দোষীদের বিচার করা। ৩. গণতন্ত্র রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সংস্কার করা। ৪. ন্যায়ভিত্তিক বিচার ব্যবস্থা এবং আইন সংস্কার করা। দুর্নীতিমুক্ত সেবামুখী প্রশাসন, জনবান্ধব আইন শৃঙ্খলা বাহিনী, গ্রাম পার্লামেন্ট এবং শক্তিশালী স্থানীয় সরকার। ৪. স্থানীয় গণমাধ্যম ও সক্রিয় নাগরিক সমাজ। ৯. সর্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করা। ১০. প্রগতিশীল শিক্ষানীতি ও জাতি গঠন। ১১. গবেষণা, উদ্ভাবন ও তথ্য প্রযুক্তি বিপ্লব। ১২. ধর্মীয় জাতিসত্তা সম্প্রদায়ের মর্যাদা। ১৩. নারীদের নিরাপত্তা, অধিকার ও ক্ষমতায়ন। ১৪. মানবকেন্দ্রিক কল্যাণমুখী অর্থনীতি। ১৫. যুব সমাজের উন্নয়ন ও কর্মসংস্থান। ১৬. বহুমুখী বাণিজ্য সম্প্রসারণ ও শিল্পায়ন। ১৭. টেকসই কৃষি ব্যবস্থা এবং খাদ্য নিরাপত্তা। ১৮. শ্রমিক ও কৃষকের অধিকার নিশ্চিত করা। ১৯. জাতীয় সম্পদের সঠিক ব্যবস্থাপনা। ২০. আধুনিক নগরায়ন ও পরিবহন আবাসন। ২১. জলবায়ু সহনশীলতা এবং নদী ও সমুদ্র সুরক্ষা। ২২. প্রবাসী বাংলাদেশিদের অধিকার ও মর্যাদা। ২৩. স্বাধীন ও বাংলাদেশ কেন্দ্রিক পররাষ্ট্রনীতি। ২৪. আধুনিক ও সমন্বিত জাতীয় প্রতিরক্ষা কৌশল। প্রথমবারের মতো একক কোনো ব্যক্তির বিরুদ্ধে এত বেশি টাকা আত্মসাতের অভিযোগ। এক জাহাঙ্গীরই ৭,৫০০ কোটি টাকা আত্মসাৎ পাচার করেছে বলছে দুদক। ৭,৫০০ কোটি টাকা আত্মসাতের পর বিদেশে পাচারের অভিযোগে গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম সহ ২ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। দুদক। অপরজন হলেন গাজীপুর সিটি কর্পোরেশন দীর্ঘদিন কর্মরত প্রধান হিসাবরক্ষক কর্মকর্তা গোলাম কিবরিয়া। আজ রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানায় দুদকের মহাপরিচালক অপরাধ প্রতিরোধ মোহাম্মদ আক্তার হোসেন। দুদক মহাপরিচালক জানিয়েছেন, গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র অ্যাডভোকেট মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও প্রধান হিসাবরক্ষক কর্মকর্তা গোলাম কিবরিয়ার পরস্পর যোগ সাজেশে ভুয়া টেন্ডার ও বিল প্রস্তুতপূর্বক নিজস্ব ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজ দিয়ে সরকারি উন্নয়ন ও তহবিল ও সিটি কর্পোরেশনের রাজস্ব তহবিল থেকে নানাবিধ অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে ৭,৫০০ কোটি টাকা আত্মসাৎ করেছে এই জাহাঙ্গীর। এরপর জাহাঙ্গীর এই টাকাগুলো সরাসরি বিদেশে পাঠিয়ে দেয়। এই টাকাগুলো জাহাঙ্গীর পাচার করেছে। এই টাকা দিয়েই বর্তমান বাংলাদেশকে অস্থিতিশীল করার সবথেকে বড় ভূমিকা রাখছে এই জাহাঙ্গীর বলে জানিয়েছে ওই সংবাদ মাধ্যম, যেখানে বলা হয়েছে জাহাঙ্গীর এতদিন ধরে পলাতক থাকার পর তিনি শেখ হাসিনাকে আবারও বাংলাদেশে ফিরে আনার জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আর পাচার করেছেন যে ৭,৫০০ কোটি টাকা,
সেই টাকাগুলি তিনি মূলত আবার দেশেই ফেরত আনার চেষ্টা করছেন এবং এই টাকার মাধ্যমে তিনি কিশোর গ্যাংদের ভাড়া করে তারপর দেশকে অস্থিতিশীল করতে একটি নতুন চক্রান্ত শুরু করেছেন। এ কারণে ডিএমপির পক্ষ থেকে তার বিরুদ্ধে এবার অ্যাকশনে যাওয়া হচ্ছে। ভবিষ্যতে যাতে কেউ বাংলাদেশে এই জাহাঙ্গীরের মতো এভাবে এত বেশি টাকা কেউ পাচার করতে না পারে সে ব্যাপারে অন্তর্বর্তীকালীন সরকার সবসময় সচেষ্ট থাকবে।